আলাইকুম। আমার নাম নাজিয়া। আজ আমি আপনাদের সাথে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা শেয়ার করব। এটি আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমার বিয়ে হয়েছিল এবং বিয়ের 4-5 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু তখনও সন্তান লাভের কোনো সুখবর হচ্ছিল না। আমার হাজব্যান্ডের নাম ছিল নোমান। আমরা দুজন সব জায়গায় যেতাম, দোয়া করতাম, ডাক্তার দিয়ে চেক আপ করতাম। সবকিছু স্বাভাবিক ছিল, হয়তো আল্লাহর তরফ থেকেই দেরি হচ্ছিল। আমার বিয়ে আমার এক কাজিনের সাথে হয়েছিল, তবে সে ছিল দূর সম্পর্কের কাজিন এবং আমরা দুজনেই একে অপরকে পছন্দ করতাম। যখন সবাই আমার স্বামীকে বলতে শুরু করলো দ্বিতীয় বিয়ে করে নাও, তখন এই কথা শুনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি খুব অসহায়ের মতো কান্নাকাটি করতাম। ভাবতাম, মানুষ কেন এমন পরামর্শ দেয়? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ঠিকই সন্তান দেবেন। আমি তার কাছে দোয়া চাইতাম। আমি এমন সব নেক কাজ করতাম যার বিনিময়ে কেউ আমাকে দোয়া দেয়, এবং আমিও তাদের কাছে দোয়া চাইতাম যে আল্লাহ যেন আমার কোল পূর্ণ করে দেন। এভাবে একদিন দুপুরের ঘটনা। আমি ঘরে কাজ করছিলাম, গরমের দিন ছিল। আমি বারান্দা ধুচ্ছিলাম, তখনই আমি বয়স্ক এক হুজুরের ডাক শুনতে পেলাম। তিনি আল্লাহর নামে সাহায্য চাচ্ছিলেন, ডাক দিচ্ছিলেন। আমি দরজা খুললাম এবং বললাম, হুজুর আপনি কি খাবেন? তিনি খুশি হয়ে বললেন, হ্যাঁ মা, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে গেলাম। একটি প্লেটে রুটি, তরকারি, পানি ইত্যাদি নিয়ে হুজুরকে দিলাম। হুজুর খুব খুশি হয়ে খেলেন এবং প্লেট ফেরত দেওয়ার সময় অনেক দোয়া করলেন। তিনি বললেন, তুমি খুব দুশ্চিন্তায় আছো, আল্লাহ তোমার কষ্ট দূর করুক মা। তোমার চোখই বলে দিচ্ছে তুমি কষ্টে আছো। আমি বললাম, জি হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কোল পূর্ণ করে দেন। আমার কোনো সন্তান নেই, এই ব্যাপারটা আমি সহ্য করতে পারি না। তখন হুজুর বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ অনেক দয়ালু এবং নিশ্চয়ই তিনি রহম করবেন। তুমি এক কাজ করো, সিলেটে একটি গ্রাম আছে, সেখানে একটি দরগা আছে, তুমি সেখানে যাও। সেখানে দোয়া কবুল হয়, তবে তোমাকে বৃহস্পতিবারের দিন যেতে হবে। বৃহস্পতিবারে সেখানে গিয়ে সাদা রঙের মিষ্টি রেখে দোয়া চেয়ে চলে আসবে। তুমি দেখবে তোমার আশা পূর্ণ হবে। এই কথা বলে হুজুর চলে যান। জানি না কেন তাঁর এই কথা আমার মাথায় একদম গেঁথে গেল। বলে না, ডুবন্ত মানুষের খড়কুটোর অবলম্বন। আমার অবস্থাও ঠিক তেমনই। সন্ধ্যায় যখন নোমান ঘরে এলো, আমি তাকে সবকিছু খুলে বললাম। সে হাসতে হাসতে বলল, ব্যাস, এখন শুধু এটাই বাকি ছিল। সবাইকে কেন এসব কথা বলো? আমি বললাম, আমি তো সবার কাছে দোয়া চাই। দোয়া চাও কি খারাপ কিছু? আর তুমি আমার সাথে চলো, একটা পরিকল্পনা আছে। সে বলতে লাগলো, তুমি তো জানো আমার ফুপুর কথা, উনি যদি জানতে পারেন তবে কিছুতেই যেতে দেবেন না। তুমি যে সিলেটের গ্রামের কথা বলছো সেটা তো অনেক দূরে। আমি বললাম, যত দূরেই হোক, বাংলাদেশের ভেতরেই তো আছে, বাংলাদেশের বাইরে তো আর না। আমাকে নিয়ে চলো। অবশেষে সে বলল, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, আমি অফিস থেকে ছুটি নেব, শনিবার আর রবিবার। অর্থাৎ শনিবার যাব, রবিবার চলে আসব। আমি তাকে বললাম, না, আমাকে বৃহস্পতিবারে যেতে হবে। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে। 2 দিন পরেই বৃহস্পতিবার ছিল, তাই মঙ্গলবার রাতেই নোমান ছুটি নিয়ে চলে এলো। আমরা বাড়িতে বললাম, এক কাজিনের বিয়ে আছে, সেখানে যাচ্ছি। টুকটাক প্রস্তুতি নিলাম। যখন মিষ্টি কিনলাম, তখন আমার শ্বশুর শাশুড়ির বিশ্বাস হলো যে আমরা আসলেই বিয়েতে যাচ্ছি। আমার কিছু আত্মীয় সিলেটে থাকতো, তবে তারা সামনের দিকে যে পুরনো গ্রামগুলো আছে সেখানে থাকতো। মায়ের মাধ্যমে আমি তাদের খোঁজ খবর নিয়ে রাখলাম। মূলত বিলকিস খালার বাড়িতেই আমাদের যাওয়ার কথা। এরপর আমরা সিলেটের সেই শহরে পৌঁছালাম যেখানে বিলকিস খালা থাকতেন। আমরা তাকে সব কথা জানালাম। তখন খালা বলতে লাগলেন, আমরা ওই দরবার ও দরগা সম্পর্কে শুনেছি, তবে সেটা সিলেটের ভেতরের দিকের গ্রামে, জায়গাটা বেশ দূরে। এমনটাও শোনা যায় সেখানে জিনদের আনাগোনা আছে, ওটা নাকি জিনদের দরগা। অনেক মানুষের এই দাবিও আছে যে এক রাতে আল্লাহর হুকুমে জিনেরা এই দরগা নির্মাণ করেন।
সেখানকার যে পীর সাহেব ছিলেন তিনি জিনদের নির্দেশ দিয়েছিলেন রাতারাতি এইখানে দরগা বানাতে। যাই হোক, বৃহস্পতিবার দিন তো আমাদের পৌঁছাতে হবে, তাই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা মানে আমি ছিলাম আর আমার স্বামী ছিল, এবং সাথে আমার কাজিন আর বিলকিস খালার ছেলেও ছিল। কিছু পুরনো গ্রাম পার হয়ে সেখান থেকে আরেকটি বাস বদলাতে হলো। তারা আমাদের সেখানে নামিয়ে দিল। জায়গাগুলো এত পুরনো ছিল, পুরনো গ্রাম, পুরনো এলাকা। এরপর আরেকটি বাস এলো, আমরা তাতে উঠলাম। সেই বাসটি আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আসরের পর করে দিল। রাস্তা খুব খারাপ ছিল, পুরনো ভাঙাচোরা রাস্তা। জীবনে প্রথমবারের মতো আমি এই জায়গাগুলো দেখছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে আমার এই দোয়া এত দ্রুত কবুল হয়ে যাবে, আমি সেখানে পৌঁছাতেও পারবো। আমি পুরোপুরি আশায় বুক বেঁধে আমার স্বামীর সাথে সেই দরগার দিকে যাচ্ছিলাম। বাস আমাদের একটা কাঁচা রাস্তার বাইরে নামিয়ে দিল এবং বলল, সোজা সামনের দিকে হেঁটে যান, এই রাস্তার শেষেই সেই দরগা, দূর থেকেই দেখতে পাবেন। আমরা আগে থেকেই সফরের কারণে ক্লান্ত ছিলাম। হাঁটতে হাঁটতে পা ভীষণ ব্যথা করছিল। রাস্তা যেন শেষই হচ্ছিল না। চারপাশে বিরান ভূমি, মনে হচ্ছিল এখানে যেন কোনো মানুষজন নেই। অনেক দূর পর্যন্ত এলাকাগুলো শুধু এভাবেই ছড়িয়েছিল, ঠিক যেন মরুভূমির মতো। অবশেষে আমরা জায়গাটার খুব কাছাকাছি পৌঁছালাম। কিভাবে বোঝাবো জায়গাটা কেমন ছিল? দূর থেকে আমরা বুঝতে পারলাম যে সেখানে কিছু একটা আছে, একটা দালান আছে, কিছু একটা দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা দরগায় পৌঁছে গেলাম।